কাজের মধ্যে শুধু ঘর বারান্দা আর উঠোন ঝাড় দেওয়া হয়েছে। তারপর এসে রান্নাঘরের জানলাটা খুলে দিচ্ছি। আর দাঁড়াও, তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আজকে বাইরের পরিবেশটাই দেখো। রোদ্দুর উঠেছে, বেশ ভালো লাগছে দুদিন পরে রোদ্দুর দেখে। আর এদিকে তো গ্যাসটা মোছা হয়নি, তো ঘুম দিয়ে উঠে আগে তো উঠোন ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে জানলা খুলে আগে গ্যাসটাকে মুছতে এসেছি, কারণ চা বানাতে হবে, রান্না বান্না শুরু করতে হবে, সেই কারণে। আর গতকাল রাতে রান্না করে না গ্যাসটা মোছার টাইম পাইনি, মানে অনেকটা দেরি হয়ে গিয়েছিল আর ভালো লাগছিল না। আমি না হলে যখনই রান্না করি তখনই গ্যাস মুছে রাখি। তো এই দেখো গ্যাস মোছা হয়ে গেল। আর এদিকে আমি বাসন মেজে নিয়েও চলে এসেছি, এই যে বাসন মেজে রেখেছি। তারপরে চা বানিয়ে চা দিয়ে বিস্কুট দিয়ে ছেলে আর আমি গরম গরম খেয়ে নিচ্ছি। আদা দিয়ে চা বানিয়েছি, তো চাটা খেয়ে নিই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক 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 ভালো আছি। আজকে দুদিন পর রোদ্দুর উঠেছে, বেশ মনটা ভালো লাগছে। আর সবথেকে বেশি ভালো লাগছে রেমাল ঝড়টা আমাদের থেকে অনেক দূরে চলে গেছে। দুদিন একটু টেনশানেই ছিলাম, কারণ আমাদের তো টেনশান হবেই, কারণ আমাদের ঘর বাড়ি তো পাকা না, উপরে ছাদ দেওয়া না, টেনশান তো হবে। টালির বাড়ি, কোনো কারণে যদি ঝড় উল্টোপাল্টা হয় আর অতিরিক্ত বৃষ্টি পড়লে আমাদের ঘরে জল পড়ে, মানে যখন হাওয়া দিয়ে বৃষ্টি আসে ঘরের মধ্যে দিয়ে জল পড়ে, তো সেই কারণে একটু টেনশান ছিলাম। আর আজকে যেহেতু সকালে উঠে রোদ্দুর দেখেছি, মনটা সত্যি খুব ভালো লাগছে। টেনশানটা মাথার থেকে অনেকটাই নেমে গেছে, মানে ঝড়ের দিক দিয়ে টেনশানটা। আমাদের জীবন থেকে টেনশান এত সহজে যাবে না, মধ্যবিত্ত ঘরেদের টেনশান সারা জীবনই থাকবে। আজ এটা আছে তো কাল ওটা নেই, কাল ওটা আছে তো পরশু ওটা নেই, এই টেনশান আমাদেরকে ছাড়বে না। তো টেনশান নিয়ে ভালো মন্দ মিশিয়েই আমাদের জীবন। তো চলো, ঘুম দিয়ে উঠে তো দেখলেই আশিবাসি কিছুটা কাজকর্ম করেছি, করে এখন আমি চালটা নিয়ে নিচ্ছি, চালটা নিয়ে ভাত বসাবো। তো চলো সঙ্গে থাকো। চালটা ধুয়ে নিচ্ছি কলপারে এসে। আর চালটা ধুয়ে ঘরে চলে এসেই আমি দুধ বসিয়ে দিয়েছিলাম, মানে গ্যাস কমিয়ে চাল ধুতে গিয়েছিলাম। এসে দেখি গ্যাসটা বাড়িয়ে দিয়েছি, দুধটাও আমার জাল দেওয়া হয়ে গেছে, এখন রেখে দেবো। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত দেখো অলরেডি ফোটা শুরু হয়ে গেছে। আর এদিকে কুচে মাছ তোমরা অনেকেই চেনো, আবার অনেকেই চেনো না। এই যে কুচে মাছটা ভালো করে ধুয়ে রেখেছি। আর ওদিকে জামা কাপড় ভিজিয়েছি কাচবো বলে, ভাত ফুটছে, মাছ ধুয়ে রেখেছি। দেখো হাঁসগুলো কি করছে। এসে দেখি একটা হাঁস পুরো জলের মধ্যে ঢুকে বসে আছে গামলার মধ্যে। এই নিয়ে 3বার জল ফেলেছি সকাল থেকে। শুধু আমাদের বাড়িতে না, আশেপাশে দুটো বাড়িতেও গামলায় জল থাকলেই উঠে বসে পড়ছে। এখন জল যাওয়ার টাইম না, যদি জল যাওয়ার টাইম হতো তাহলে হয়তো আর এখন কাচতে পারতাম না। তো যাই হোক, জল ভরে আমি কাচতে বসে পড়েছি। হাঁসগুলো কেন জানি না কয়দিন ধরে না, মানে খুব জ্বালাচ্ছে, মানে এত জ্বালাচ্ছে জল ভরে রাখতে পারছি না, জলের মধ্যে এসে এসে বসে পড়ছে। সেই জল ফেলে তারপরে আবার কাজ করতে হয়। আর দেখো যদি জল না থাকে তাহলে তো আবার জল ভরতেও পারবো না, সেই বেলায় জল আসবে তখন কাজ করতে হবে। আর বৃষ্টির পরে না বিছনার চাদর টাদরগুলো না পাল্টালে দেখবে মানে মনটা ফ্রেশ লাগে না, আর ঘরটাও ফ্রেশ লাগে না। আর ঘর যদি গোছানো থাকে দেখবে মনটাও ফ্রেশ লাগে, শরীরটা কোনো আলসেমি ভাব লাগে না। তো আমি তো ওদিকে ভাত ফুটছে, এই জামা কাপড়টা কেচে দিয়ে আমি হচ্ছে আর কি মাছটা রান্না করতে যাবো, ভাতটাও ততক্ষণে হয়ে যাবে। তো এই যে সকাল সকাল তো আজকে সকাল সকাল কাজ বাজ করে নিচ্ছি, কারণ আমাকে একটু বেরোতে হবে আজকে, সেই কারণেই। মানে 11টার মধ্যে কাজকর্ম করে আমাকে বেরিয়ে যেতে হবে। তো এইদিকে কাচাকুচিগুলো কমপ্লিট করে দিয়েছি, করে এইদিকে আমি মাছের আলু ভেজে নিচ্ছি। আর যেহেতু মাছ অল্প আলু অল্প দিয়েছি, আজকে রান্না বলতে এই কুচো মাছের ঝোল আর ভাত, আর তেমন কিছু বাজারও নেই ঘরে, বুঝেছো, সেই জন্য আজকে তেমন কিছুই রান্না করব না। আর এইদিকে এই যে মাছটাতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আজকে রান্না বলতে এই মাছের ঝোল আর ভাত, আর তেমন কিছুই করতে পারবো না। তারপর আবার বেরিয়েও যেতে হবে আমাকে। তো ওদিকে তো আলু ভেজে তুলে রেখেছি, আর তারপরে এখানে আমি এই যে মাছগুলোকে ভেজে নিচ্ছি।
ভেজে মাছ আলু দিয়ে টমেটো দিয়ে দিয়েছি। বেশিক্ষণ নাড়াচাড়া বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে শুকনো লঙ্কা বাটা, আদা, পেঁয়াজ, জিরে, গোলমরিচ আর রসুন এই বাটাটা দিয়েছি। বাটাটা মিক্সিতে বেটে নিয়েছি। বাটার পরে তারপরে এই যে এখন ভালো করে কষিয়ে আমি জল দিয়ে দেবো। আর আমি এদিকে রান্না হতে হতে আমি ওদিকে রেডিও হব। তো রান্নাটা করে নিই। দেখো রান্নাটা হয়েও গেছে, মানে অল্প তরকারি হয়েছে, এটা দিয়েই আমাকে চালাতে হবে দুবেলা। তো এইদিকে তো আমার কাচাকুচি হয়ে গেছে, রান্না হয়ে গেছে। তো এবার বিছনার চাদরটা যেহেতু ভিজিয়ে রেখেছিলাম কেচে দিয়েছি, তখন এখন এসে বিছনার চাদরটা পেতে নিচ্ছি। মানে তখন থেকে পাতার টাইম পাইনি, ওদিকে জামা কাপড় কেচে মেলতে গেছি, না হলে আবার শুকাবে না যদি আবার বৃষ্টি হয়। এমনিতে সকালবেলা মেঘলা ওয়েদার ছিল না, সকালবেলা রোদ উঠেছিল, কিন্তু এখন মেঘলা ওয়েদার, সেই কারণে আমাকে এখন তাড়াতাড়ি করে কেচে নিতে হয়েছে। আর এখন বিছনার চাদরটা পাল্টে নিচ্ছি, মানে পাল্টে নিয়েছি তো সকালে, এখন পেতে দিচ্ছি। তো দেখো ওদিকে রান্নাবান্না হয়ে গেছে, আর রান্নাবান্নার অল্প কটা বাসন বেরিয়েছিল, সেই বাসনগুলোকে এখন মেজে নিচ্ছে। আর কড়াইটা এখন মাজার টাইম পাবো না, কারণ আমাকে না ব্যাংকে বেরোতে হবে, সেই কারণে ব্যাংকে একটু কাজ আছে। ওই আমাদের গোষ্ঠীর বিষয়ে, মানে স্বনির্ভর গোষ্ঠী করেছে, ওই গোষ্ঠীরই একটু কাজ রয়েছে ব্যাংকে খাতাপত্র নিয়ে, সেই কারণেই আমি যাবো। তো যাই হোক, আর এই যে এইদিকে আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর সত্যি কথা বলতে ওই খাতাটা দেখাতে যাব। আর আমাদের যেহেতু পায়খানা বাথরুম করতে হবে, সেই কারণে আমাদের তো লোন ছাড়া গতি নেই, সেই লোনটার জন্য একটু দৌড়াদৌড়ি করছি, লোন তুলে পায়খানা বাথরুম করার জন্য। যেটা সত্যি সেটাই, কোনো মিথ্যা কথা বলে লাভ নেই। আমরা তো আহামরি বড় লোক না, আমাদের যেটুকু করতে হয় ওই লোন তুলেই করতে হয়। মানে মধ্যবিত্ত তো ঘরে না, যা আনে সবটাই খরচা হয়ে যায়, মোটামুটি কিছু বাঁচানোর চেষ্টা করেও পারি না বাঁচাতে। তো এই যে এখন বাজে সকাল 11টা, আমি একটু খেয়ে নিলাম। খেয়ে দিয়ে খাওয়া দাওয়ার পরে আর কটা খাওয়ার বাসন ছিল, এই পাশের ঘরটাই ছিল, ওই বাসনগুলো দেখিনি বলে ওই বাসনগুলোকে মেজে নিচ্ছি। তো মেজে টেজে আমি রেডি হয়ে বেরোবো, তোমরা সঙ্গে থাকো। আর এখন সময় বিকেল 5টা। তো সকালবেলা একবার স্নান করেছি, আর তারপরে ব্যাংকের থেকে এসে আর স্নান করা হয়নি, কারণ ব্যাংকে দিয়ে আস্তে আস্তে 3টে বেজে গিয়েছিলো, সেই কারণে। তো এখন 5টা বাজে, ঠান্ডা ঠান্ডাতে আমি একটু মাথাটাও ঘষে নিলাম। আর আজকে এত গরম পড়েছে ধারণার বাইরে, মানে কালকে যে পরশুদিন যে এত ঝড় বৃষ্টি হয়েছে, সেই পরিমাণে কিছুই মনে হচ্ছে না, মানে এতটাই গরম লাগছে। আর একটা জিনিস খেয়াল করেছো, ঝড় বৃষ্টি হয়েছে সত্যি, সেদিনও যেন খুব গরম লাগছিল। ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, কিন্তু তবুও গরম লাগছিল। তো জামা কাপড়গুলো ভাঁজ করে শোকেসে ঢুকিয়ে রাখলাম। গুড ইভিনিং সবাইকে। এখন সময় সন্ধ্যে 6টা। তো আমি বিকেলের কাজকর্ম করে নিয়েছি, মানে বোতল ভরে জামা কাপড় ভাঁজ করে। আর ব্যাংকের থেকে আসার পরে তোমাদের সামনে আসা হয়নি, কারণ এতটাই গরম লাগছিল, কিছু ভালো লাগছিল না। আর ব্যাংকে যাওয়ার সময় দেরি হয়ে গেছে বলে তোমাদেরকে ভিডিওটা করে দেখাতে পারিনি। আর হচ্ছে গিয়ে মানে আমাকে কালকেও যেতে হবে, আজকে মঙ্গলবার গেছি, আবার বুধবারেও যেতে হবে, আজকে গিয়ে কাজ হয়নি সেই কারণে। আর এখন ছেলে মেয়ের টিফিন বানাবো, সেই জন্য দোকানে গিয়েছিলাম, দোকান দিয়ে যে চাউমিন নিয়ে চলে এসেছি। আর এইদিকে পেঁয়াজ লঙ্কা আলু কেটে রেখেছি। আর ব্যাংকের ভিডিও তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ ব্যাংকে না ফোন অ্যালাউ করে না, সেই কারণে। আর ভিডিও করতে দেখলে তো আরোই সমস্যা, সিসিটিভি ক্যামেরার চারিদিকে। তো এই যে চাউমিন খেয়ে নিয়েছে ছেলে মেয়ে। আর হাঁসগুলো ইদানিং আমাকে এত পরিমাণে জ্বালাচ্ছে, দেখো 7টা বেজে গেছে তবু ওরা ঢুকতে চায় না। তো ছেলে আর আমি তাড়া দিয়ে এই যে ঢুকিয়েছি, মানে দুদিকে তাড়া দিয়ে ঢুকিয়েছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি করে রেখেছো তাদেরকে অনেক ভালোবাসা।